মদিনার এক রাত, শান্ত স্থির নবদম্পতির ঘরে নতুন জীবনের শুরু। তিনি ছিলেন এক তরুণ সাহাবী। ভালোবাসা, সংসার, ভবিষ্যৎ সবকিছুই তখন তার সামনে। কিন্তু ভোর হওয়ার আগেই মদিনায় ছড়িয়ে পড়ল যুদ্ধের খবর, উহুদের ডাক। তিনি এক মুহূর্তও দেরি করলেন না। না ভাবলেন বাসরাতের কথা, না ভাবলেন নিজের আরামের কথা। তিনি ছুটলেন। গোসল করে যে পাকসাফ হবেন সেই সময়টাও পেলেন না। তার সামনে তখন একটাই বিষয়, আল্লাহর পথে দাঁড়ানো। যুদ্ধ শুরু হলো। তলোয়ার ঝলসে উঠল, ধুলোয় ঢেকে গেল আকাশ। আর কিছুক্ষণের মধ্যেই তিনি শহীদ হলেন। সাহাবারা তার দেহের কাছে এলে অদ্ভুত কিছু লক্ষ্য করলেন। তার চুল ভেজা, দেহে পানির চিহ্ন, কিন্তু কেউ তো তাকে গোসল দেয়নি। তখন নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা তাকে গোসল দিয়েছে। সেদিন আসমান সাক্ষী ছিল এক তরুণের নিয়তের। মানুষ দেখেছিল তার মৃত্যু, কিন্তু আসমান দেখেছিল তার সম্মান। তিনি ছিলেন হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস তাকে ডাকে গাসিলুল মালাইকা বলে, অর্থাৎ যাকে গোসল দিয়েছে ফেরেশতারা। কিছু মানুষ দুনিয়ায় বিখ্যাত হয়, কিছু মানুষ আসমানে। তিনি দ্বিতীয় দলের। এই গল্প শেখায়, নিয়াত যদি খাঁটি হয়, আল্লাহ নিজেই সম্মানের ব্যবস্থা করেন। আর কখনো কখনো এই অসমাপ্ত গোসলও আসমানের সবচেয়ে সম্মানিত গোসলে পরিণত হয়। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।